হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে আসলাম, আসলে আমি শোনার পর আমি কেমন জানি হয়ে গেছিলাম, বলার ভাষা নাই। যে আমি ঈদে যখন এই পাটগ্রাম বাজারে যে কোনো একটা কাজে গিয়েছিলাম, এই ভাইকে দেখতেছি ওনার ছেলের ছবি নিয়ে টাকা তুলতেছে। আমি দেখে বললাম, ভাই কি সমস্যা? তা যাই হোক, ভাই আমাকে খুলে বলেছে, কিন্তু এখন আমি তাদের সাথে পরিচয় করে দেবো আপনাদেরকেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ কোহিনুল ইসলাম। রহিনুল ইসলাম। আর পাশে যিনি? উনি আমার স্ত্রী। মাঝখানে যে দেখতেছেন এটা আমার ছেলে। আচ্ছা, যাই হোক, আপনাদের সমস্যার কথা শুনে আমি আসছি, একটু খুলে বলেন সমস্যা কি? আমার ছেলের হচ্ছে ব্রেনের মাথার মস্তিষ্কে পানি 90% হয়ে গেছে, আর 10% বাকি আছে। জি। এখন টাকার জন্য আমরা তো ট্রিটমেন্ট করতে পারি নাই। এখন অপারেশনে নিয়ে যেতে হবে, অনেক টাকার দরকার। আপনি ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখেছি, ডাক্তার কি বলেছে? রিপোর্টে ধরা পড়েছে ব্রেনের মস্তিষ্কে পানি। জি। এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো ভাই? জি। আমার যা ছিল সব শেষ করে ফেলছি। আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার তো অনেক টাকার কথা বলছে। টাকার জন্য আমরা নিয়ে যেতে পারিনি অপারেশনে। 4 থেকে 5 লক্ষ টাকা লাগে। জি। ভাই আমার যা ছিল সব শেষ করে ফেলেছিলাম। এখন গ্রামবাসীর সহযোগিতায়, 10 ভাইয়ের সহযোগিতায় আমরা। হ্যালো প্রিয় গাইস, আমি আপনাদেরকে একটু রিপোর্টটা দেখাচ্ছি। এই যে আমি সেদিন ঈদে বাজারে গেছিলাম যে কোনো একটা কারণে খরচ করতেই, তাতে আমি দেখলাম এই ভাই এই ছবিটি নিয়ে টাকা তুলতেছে বাজারে। তা যদি পারেন অবশ্যই আপনারা সহযোগিতার হাত এই ভাইটির দিকে বাড়িয়ে দিবেন। ইনি এই যে মনে করেন এই বাচ্চাটা আমাদের যদি সন্তান হতো, অবশ্যই আমরা কিন্তু চেষ্টা করতাম যে আমার বাচ্চাটাকে সুস্থ রাখার জন্য। ভাই, ক্যামেরার সামনে সহজে কেউ দাঁড়ায় না, যখন মানুষের পিঠ ঠেকে যায় দেওয়ালে তখনই কিন্তু দাঁড়ায়। তা আপনারা আপনাদের অর্থ, ঘাম ঝরানো অর্থ অবশ্যই এই বাচ্চাটার দিকে তাকিয়ে দিবেন। আর আমি অবশ্যই রিপোর্টগুলো দেখাচ্ছি আপনাকে, আমি সবগুলো দেখাতে পারবো না। এই যে দেখেন রিপোর্টগুলো, এই যে এই যে রিপোর্টগুলো হয়তো আপনারা কতটুকু দেখতেছেন আমি জানি না। হ্যাঁ, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি, আমি দেখাইতেছি। আমি অন্য কিছু দেখাইলাম না। অবশ্যই সহযোগিতার হাত এই মাসুম বাচ্চাদের দিকে আপনারা বাড়িয়ে দিবেন, আমার বিশ্বাস। আর এই ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই ওনার মুখ থেকেও জানা হবে, এবং আমি স্ক্রিনে দিয়ে দেব ভাইয়ের নাম্বারটা। আমরা একটু ভাইয়ের ঘর এবং চতুর্থ সাইডটা একটু দেখাই আপনাদেরকে, আপনারা একটু দেখেন। আমরা একটু ভাইয়ের ঘরটা দেখাই। আসলে মানুষ কি বলবো, বলার ভাষা নাই। এই দেখেন, একটা ঘর কত নাইলেও 15 হাত বা 12-14 হাত হবে, 12-14 হাত হবে ঘরটা। হ্যাঁ, এক ঘরে 3টা বিছানা, এক ঘরে 3টা বিছানা, মানে ভাবতেই অবাক লাগে। এই একটা দুইটা, ওই যে ওখানে কাপড় দিয়ে ঢাকা দিচ্ছে, ওখানে আরেকটা বিছানা। তা ভাই, অবশ্যই আমরা একটু সহযোগিতার হাত এই ভাইটির দিকে বাড়িয়ে দেব। হ্যাঁ, কত টাকা পাইছে ভাই, কত দিকে আমরা শেষ করে ফেলি। অবশ্যই কিছু কিছু কাজ করব, হ্যাঁ, যাতে আল্লাহ পাকের কাছে কিছু আমরা বলতে পারি যে ভালো কিছু কাজ করে এসেছি দুনিয়ায়। তা আসলে একটু বাইরে যাই। আপা, আমরা আমাদের এই ভিডিওটা দেশের বাইরে অনেকেই দেখবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি চাই আমার ছেলে ভালো হোক, আমি তার জন্য সহযোগিতা চাই। আমার কেউ আত্মীয় সম্পদ নেই যে আমরা ভালো করবো, ভালো দেখাবো, ডাক্তারকে নিয়ে যাব। আমি যে এখানে কিছু যে জানি না, আমার একটা মুরগ নাই, যে একটা ছাগল নাই, আমার ছেলে ভালো করবো, যে করব, চিকিৎসা করব, আমাদের কিছু নেই। এখন আমি হাত জোর করতেছি, 10 জনের সহযোগিতা চাই, আমার ছেলে ভালো হবে। সুন্দর কথা বলেছেন। এখন আমার
আমার ছেলে কি করে ভালো হবে আমি কিছু চাই না। আমি 10 জনের দোয়া চাই এবং সহযোগিতা চাই। অপারেশন করতে চাইছে যে 2 লাখ 3 লাখ টাকা লাগবে। এখন আমরা ওই টাকা কোথায় পাবো? 10 জনের কাছে হাত পাতেছি, 10 জনের 10 টাকা আসবে, 10 জনের সুযোগ সুবিধা পাবো, নিয়ে আমরা আমাদের ছেলেকে ভালো করব। এতে আমি হাত জোর করতেছি, আপনার কাছে দোয়া চাই, কিছু সাহায্য সহযোগিতা চাই, তাই আমার ছেলেকে ভালো করব, লেখাপড়া করব, খেলাধুলো করব। আসসালামু আলাইকুম। যাই হোক, এদের কষ্টের কথা আমরা শুনলাম। যদি পারেন অবশ্যই সহযোগিতার হাত এদের দিকে বাড়িয়ে দিবেন। আপনার ঘাম ঝোড়া পয়সা ভাই এইসব মানুষের কাছে দিতে হবে। আমরা যদি সবাই এভাবে সহযোগিতার হাত এই অসহায় মানুষগুলোর দিকে বাড়িয়ে দেই, আমাদের দেশে অসহায় মানুষ বলতে কোনো শব্দ থাকবে না। আসুন আমরা সবাই মিলে হাতে হাত রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই অসহায় মানুষগুলোর দিকে। আমি যে আজকে যে ভিডিওটা করলাম এটা খুবই সেন্সিটিভ ভিডিও ভাই। আমি অনেক ভিডিও করেছি, এত জরুরি গতি ভিডিও করিনি। যেহেতু ওনার খুবই সমস্যা, আমার ভিডিওটা যারাই দেখবেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এবং আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন, ভাইয়ের সাথে কথা হবে আপনার। আচ্ছা ভাই, আপনার নাম্বারটা বলেন। 01861 259 861 01861 259 861। আচ্ছা, এই নাম্বারটাই আমরা স্ক্রিনের উপরে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দিবেন। এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব।